শরণখোলা উপজেলায় প্রতিপক্ষের হামলায় আরিফুল ইসলাম নামে এক সাবেক ছাত্রদল নেতা নিহত হয়েছেন। পহেলা মার্চ রাত 11টার দিকে মডেল বাজার এলাকায় এ হামলার ঘটনা ঘটে। নিহত আরিফুল ইসলাম সোনাতলা গ্রামের আব্দুল মজিদ হাওলাদারের ছেলে। স্থানীয় সূত্র জানায়, নির্বাচনের পর থেকে এলাকায় রাজনৈতিক উত্তেজনা বিরাজ করছিল। এর জেরে একদল প্রতিপক্ষের লোক আরিফুল ইসলামের ওপর হামলা চালায়। গুরুতর আহত অবস্থায় শরণখোলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পেশেন্ট ফিজিক্যাল হিস্ট্রি নিয়ে আমাদের এখানে আসে। আমরা এমার্জেন্সি বিভাগে তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ভর্তি দিয়ে উপরে পাঠাই। তিনি সিঁড়ি ওঠার পথে কার্ডিয়াক অ্যারেস্ট করেন। তো আমি সাথে সাথে অ্যাটেন্ড করি এবং তাকে সিপিআর দিয়ে রিভার্স করানোর অনেক সর্বাত্মক চেষ্টা করি, কিন্তু আনফরচুনেটলি উনি আর রিভার্স করেননি। শরণখোলা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বেলাল হোসেন মিলন অভিযোগ করেন, প্রতিপক্ষ পরিকল্পিতভাবে তাকে ঘরে আটকে মারধর করেছে। তবে অভিযুক্তদের বক্তব্য পাওয়া যায়নি। কিন্তু মাসুম আমার ফোন দিয়েছে যে মামা আমারে মারিয়ে লাইলে আর সাগরের মারিয়ে লাইলে আমরা মোটরসাইকেল অমুক জায়গায় গেটের ওই জায়গায় ফালান নিয়ে তুমি একটু তাড়াতাড়ি আমাকে বাঁচাও। আমরা তাৎক্ষণিক মিলন বাইরে দিয়ে ওসি স্যারের ফোন করাইছি। ওসি স্যার টিম পাঠাই দিয়েছে। ওই সময় ও যাই উদ্ধার করে আনছি। এখন তো হসপিটালে এসে দেখি ও আর নাই। এই জামাতের এই সন্ত্রাসীরা অত্র এলাকায় কয়েকবার হামলা করছে আমাদের কর্মীদের উপরে। আমি ফোন পাই, আমার শালা হয়, আমার ওয়াইফের ধর্ম ভাই আমারে ফোন দেয়, ভাইয়া আমার মারি দুস্থ হয় নাই, আমি শ্বাস করতে পারি না, আমি কিন্তু হসপিটালে আসো। হসপিটালে এসে আমি বাসার থেকে আসছি, আই দিই ডাক্তার টিপে কয় আমি শ্বাস করতে পারি না, অক্সিজেন লাগাইছে। ডাক্তার জিজ্ঞেস কোন জায়গায় কয় আমার বুকে, আমার পাড়ায় কিছুতে আমি শ্বাস করতে নিয়ে এই অক্সিজেন লাগাইছি। আমরা এর তীব্র নিন্দা জানাই এবং অতি বিলম্বে আসামিদেরকে গ্রেপ্তার না করলে আমরা এর বিরুদ্ধে আমরা যত ব্যবস্থা নেওয়া লাগে আমরা সেই ব্যবস্থা নেব ইনশাল্লাহ। আইনের প্রতি আমরা শ্রদ্ধাশীল। আমরা চাই আইন দ্রুত এদের বিরুদ্ধে ব্যবস্থা নেব এবং দ্রুত আজকে রাত্রের ভিতরে এদেরকে ধরুক। না ধরলে আমরা এর বিরুদ্ধে আগামীকালকে আমরা ইনশাল্লাহ শরণখোলা বিক্ষোভ মিছিল সহ অনেক কিছু আমরা করবো জামাতের বিরুদ্ধে। শরণখোলা থানার ওসি সামিনুল হক জানান, পুলিশ মরদেহ উদ্ধার করেছে এবং জড়িত সন্দেহে 4 জনকে আটক করা হয়েছে। ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।